হ্যালো ইউটিউব টিম, আমি বীরেন্দ্রনাথ বিশ্বাস আর আমার চ্যানেলের নাম বিএনবি অফিসিয়াল। আমার চ্যানেলটিতে মূলত শিক্ষামূলক, বিনোদনমূলক, বিভিন্ন দেবদেবী এবং কমেডি জাতীয় ভিডিওগুলো পোস্ট করা হয়। আমার এগুলো ছাড়াও কিছু গ্রিন স্ক্রিনের সাহায্যে যে ভিডিওগুলো পোস্ট করা হয়েছে, আমি বিভিন্ন বড় বড় যে ইউটিউব ক্রিয়েটার রয়েছেন তাদের ভিডিওগুলো আমি দেখেছি এবং সেখানে একটাই বক্তব্য তাদের দেখছিলাম যে গ্রিন স্ক্রিন ভিডিও করার ক্ষেত্রে নিজস্ব ফেসের সঙ্গে সঙ্গে কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হয়। তা আমিও আমার যে সমস্ত গ্রিন স্ক্রিন ভিডিও পোস্ট করেছি সেই ভিডিওগুলোতে আমার নিজস্ব ফেসের সঙ্গে সঙ্গে ভিডিও অনুযায়ী আমি সেখানে ক্রিয়েটিভিটি পোস্ট করেছি। আর একটা বিষয় অনেকে বলছে যে ভয়েস দেওয়ার জন্য, কিন্তু ভয়েসের ক্ষেত্রে একটা অসুবিধা, সেটা হচ্ছে আমি যদি সেখানে ভয়েস ক্রিয়েট করি, ভয়েস ক্রিয়েট করলে কী হচ্ছে, সাউন্ডটা ইকো হয়ে যাচ্ছে। এবার সাউন্ডটা ইকো হওয়ার ক্ষেত্রে মানে ভিডিওটা এত বাজে হয়ে যাচ্ছে এই ভয়েসটা ইকো হওয়াতে, মানে সেটা সত্যিই খুব খারাপ হচ্ছে। সেই জন্য আমি ভয়েসটাকে দিইনি। ভয়েস না দিয়ে আমি সেই ভিডিও নিয়ে আমার নিজস্ব ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করেছি। এই দেখুন, এখন আমি আপনাদের গ্রিন স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি যে আমি কী ধরনের ভিডিও পোস্ট করি। প্রথমে দেখুন একটি শিক্ষামূলক ভিডিও, আপনারা দেখুন। এই দেখুন, এখানে ছোট ছোট বাচ্চাদের যে 12 মাসের নাম বা কত মাসে 1 বছর, কত দিনে 1 সপ্তাহ, এই যে মাস, দিন এবং বছর, এই সম্পর্কে তাদের একটা ধারণা দেওয়া হচ্ছে, সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, এরপরে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে বিনোদনমূলক, অর্থাৎ খেলাধুলার ছলে শিক্ষা লাভ। ছেলেমেয়েরা খেলাধুলা করছে কিন্তু এর মধ্যেও একটা শিক্ষা হচ্ছে। দেখুন, এখানে একটা সুন্দর করে ছক করে তার চারপাশে 7 দিনের নামটা লেখা হয়েছে। ছাত্ররা তার লাফিয়ে লাফিয়ে সেই রাউন্ডটাকে ঘুরবে এবং 7টা দিনের নাম মুখস্থ করবে। এটা হচ্ছে এটাও শিক্ষামূলক, অর্থাৎ খেলার ছলে শিক্ষাটা, এটা হচ্ছে খেলার ছলে শিক্ষা। আর গ্রিন স্ক্রিনের ক্ষেত্রে সেটা দেখুন, আমি যে গ্রিন স্ক্রিনগুলো পোস্ট করেছি, এই যে গ্রিন স্ক্রিনটা দেখুন, এখানে যে ছবিটা পোস্ট করা হয়েছে, ভিডিওটা পোস্ট করা হয়েছে, সেখানে তাদের মূল ভিডিওর সঙ্গে আমার ফেসটা রয়েছে এবং ফেসের সঙ্গে সঙ্গে আমি তাদের সেই বিষয়টার সঙ্গে আমি আমার নিজেকে ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করছি, অর্থাৎ নিজস্ব ক্রিয়েটিভ দেওয়ার চেষ্টা করছি। কেননা যেহেতু এখানে যদি আমি সাউন্ডটা প্রয়োগ করি, তাহলে ভিডিওর মূল যে সাউন্ড, সেখানে একটা ইকোর সৃষ্টি হয়। আর ইকোটা সৃষ্টি হলে কি হয়, মূল ভিডিওটাই খারাপ হয়ে যায়, মানে এমন লাগে, শুনতে খুব খারাপ লাগে, কারণ দুটো শব্দ মনে হচ্ছে ভেসে। সেই জন্য আমি সেখানে সাউন্ডটা না দিয়ে সেই ভিডিওর সঙ্গে ক্রিয়েটিভ দেখার চেষ্টা করছি। আমি এইভাবে আমার ভিডিওগুলো পোস্ট করি। আমি এই ইনশটের মাধ্যমে আমি ভিডিও এডিটিং করি। প্রথমে ইনশটটা ওপেন করা হয়, তারপরে আমার ফোন গ্যালারিতে যে ভিডিও থাকে সেই ভিডিও একটা সিলেক্ট করে নিই। আমি এখানে একটা ভিডিও সিলেক্ট করলাম। ভিডিওটা সিলেক্ট করার পরে আমি ভিডিওর যে মূল মানে ভলিউম, সেটাকে আমি একদম মিউট করি। মিউট করার পর আমি যদি এখানে চাই যে কিছু ফিল্টার চেঞ্জ করতে, সেটা ফিল্টার চেঞ্জ করতে পারবো। এবং আমি যদি মনে করি যে এখানে আমি কিছু টেক্সট মেসেজ লিখবো, সেখানে টেক্সট মেসেজ লিখতে পারবো। এছাড়া এবং আমি যদি মনে করি যে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবো, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও দিতে পারি এখানে। এবং সর্বশেষ আমি যখন ভয়েস দেবো, এইভাবে আমি এখান থেকে ভয়েসটাও দিতে পারি। আমি এইভাবে এডিটিং করে আমি এটা ফোন গ্যালারিতে নিয়ে পরে আমি পোস্ট করে দিই। আমার মনে হয় যে আমি যে ইউটিউবের যে মনিটাইজ গাইডলাইন, সেটা মেনেই আমি আমার সমস্ত ভিডিওগুলো পোস্ট করেছি। সেই জন্য আমি ইউটিউব টিমকে আমার বলছি যে আমার মনিটাইজ যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে খুবই ভালো হয়। আবারও আমার ইউটিউব টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।